সিদ্ধ বসিয়ে দিয়েছি, এটা ফুটুক। ডিমটা হাঁসের ডিম দিয়েছি, ভেজে নিচ্ছি। ভেজে নেব। বেশি ভাবলে কড়া হয়ে যাবে, স্বাদটা খারাপ হবে, এখানে অল্প ভেজে নিলাম। একটা বড় এলাচ, দুটো তেজপাতা, দুটো ছোট এলাচ, আস্ত জিরে দিয়ে দিলাম। বাটাটা দিয়ে দিলাম, টমেটো বাটাটা দিয়ে দিলাম, রসুন বাটাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা, 2 চামচ আদা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে পেঁয়াজ রসুনটা কষে নেব ভালো করে। এটা হাঁসের ডিম আমি মধ্যখান থেকে একটু করে চিড়ে ভেজে নিলাম, হালকা ভেজে নিতে হবে। যতক্ষণ না গন্ধ যাচ্ছে পেঁয়াজ রসুন আদা, ততক্ষণ অবধি মশলা দেব না। লঙ্কা হলুদ জিরেটা দিতে হবে, জিরে গুঁড়ো ধনের গুঁড়োটা, এটাকে ভালো করে কষে মশলাটা ভালো কষা হলে তরকারিটা স্বাদ হবে ভালো, আর খেতেও সুস্বাদু হবে। মশলাটা যদি কষা ভালো না হয় মশলার কালারটা দেখুন চেঞ্জ হতে শুরু করেছে, আর একটু কষবো, তারপর লঙ্কা হলুদ জিরে তেল ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ লঙ্কা নুনটা দিয়ে দিলাম। যত কষবেন তরকারিটা তত সুস্বাদু হবে। তেল বেরোতে শুরু করেছে। তেল বেরোতে শুরু করেছে, তেলটা ভালো করে বেরিয়ে এলে তবে আমি ভাজা হাঁসের ডিমটা
মশলাটা দেখুন ভালো করে কষা আমার হয়ে গেছে, আর একটু কষবো। যত মশলাটা কষবেন তত তরকারিটা খেতে ভালো হবে। দেখুন চারিদিক দিয়ে তেলটা বেরোতে শুরু করেছে, চারিদিক দিয়ে দেখুন তেলটা বেরোতে শুরু করেছে। চারিদিক দিয়ে তেলটা বেরোতে শুরু করেছে দেখুন। দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে দিলাম, কালিয়াটা আমার হয়ে গেছে। আমার রান্না ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে যেন বলবেন। ডিমের কালিয়াটা হয়ে গেছে।